নে, একটু বেশি করেই দানাগুলো খা। তোরা না খেলে তো আর ডিম দিবি না। তোদের ডিমগুলোর জন্যই যে দুবেলা শাক ভাত জুটছে কপালে। জাহানারা যখন মুরগির খামারে খাবার দিচ্ছিল, তখন সেখানে গফুর মিয়া একটা জাল নিয়ে আসে আর বলে, সাদিয়ার মা, আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে। তুমি কিছু খাবার আমার জন্য দিয়ে দাও দেখিনি, বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। বলি, আজ কতদিন ধরে মাছ ধরছো, কিন্তু কোনো মাছও তো পাও না। খালি খালি নদীর পাড়ে গিয়ে কেন বসে থাকো বলো তো? নদীর পাড়ে বসে না থেকে তো আমার কাজে একটু সাহায্য করতে পারো। কি আর করি বলো, হাতে কাজ নাই। আর বাড়িতে তো তুমি কাজ করছো, অনেকদিন মাছ খাই না বুঝলে, এই জন্য মাছ ধরার চেষ্টা করছি। মেয়েটা সবসময় শাক দিয়ে যে ভাত খেতে চায় না, আর তাছাড়া দুটো মাছ বিক্রি করলে তো ঘরে পয়সাটাও আসবে নাকি। গফুর মিয়া আর জাহানারা যখন কথা বলছিল, তখন সেখানে সাদিয়া আসে আর বলে, বলি বাবা, আজ আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আমার মাছ ধরার খুব ইচ্ছা, কিন্তু যাব যাব করে যাওয়াই হয় না। বাহ, আগে ছিল একজন, এখন দুজন মিলে মাছ ধরতে যাচ্ছে। মাছ তো পাবে না, গিয়েই বসে থাকবে। তোমাদের কাজগুলো আমার আর ভালো লাগে না বাপু। এটা বলে জাহানারা উঠোন ঝাড়ু দিতে শুরু করে। বলি মা, তুমি বাবাকে অপমান করছো কেন গো? দেখবে সারা মাস ডিম বিক্রি করে তুমি যে টাকা পাও, একদিন বাবা তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করবে এই মাছ ধরেই। মানে আমার যে বড়শিটা আছে ওটা নিয়ে আয় দেখিনি। তুই বরঞ্চ বড়শি দিয়ে মাছ ধরিস, বড়শিটা বেশ ভালো। তুমি দাঁড়াও, আমি বড়শি নিয়ে আসছি। সাদিয়া ঘর থেকে বড়শি নিয়ে বাইরে আসে। এরপর গফুর মিয়ার সাথে নদীর পাড়ে চলে আসে। তুই বড়শিটা দিয়ে মাছ ধর, আমি নদীতে জাল ফেলছি। ঠিক আছে বাবা, ওই দেখো ওখানে মনে হচ্ছে অনেক মাছ, আমি ওখানেই বড়শিটা ফেলছি। সাদিয়া কিছুটা দূরে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে শুরু করে। অন্যদিকে গফুর মিয়াও নদীতে জাল ফেলতে থাকে। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। মারে, সেই সকাল থেকে এসেছি, এখন দুপুর পেরোতে চললো, একটাও তো মাছ পেলাম না রে। প্রতিদিন এমন করে বসে থাকি, বিধাতা বুঝি সব দিকেই আমার কপাল পুড়িয়েছে রে। যাক, অবশেষে তোমার জালে একটা মাছ উঠলো। সমস্যা নেই, মাকে তো বলতে পারবো বাবা একটা ছোট্ট পুঁটি মাছ পেয়েছে। তুইও টিটকারি করছিস রে মা, বিধাতা আমার এমন কপালই লিখেছেন রে। এমন কথা বলো না বাবা। যাই হোক, ক্ষুধা পেয়েছে খুব, চলো আগে খেয়ে নেই, অনেক বেলা হলো যে। বাবা, খাওয়া তো শেষ, এবার বাড়ি যাবে কি? সারাদিন যখন মাছ পেলাম না, মনে হয় না আজকে আর কোনো মাছ পাবো। আর কিছু সময় চেষ্টা করি, আজও যদি মাছ না পাই তাহলে তোর মা যে আমার কি করবে বিধাতা জানেন। নে মা, তোর বড়শি, এবার বড়শিটা একটু দূরেই চেলে দে, সুতোটা বেশ লম্বা আছে। বাবা, তুমি সারা দিন অনেক কষ্ট করছো, তুমি গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নাও। আমি তোমার জালে বাঁধা পুঁটি মাছটা বড়শিতে বাঁধিয়ে নদীতে ফেলে দেখি কপালে কি আছে। ঠিক আছে, তবে তাই কর, আমি ওই গাছটার নিচে বসলাম রে। এটা বলে গফুর মিয়া একটা গাছের নিচে বসে আর সাদিয়া বড়শিতে জালে পাওয়া পুঁটি মাছটা বাঁধিয়ে নদীতে ফেলে। এরপর কিছুক্ষণ সেখানে বসে থাকে। এ কি, বড়শিটা ভারী ভারী লাগছে, তার মানে আমার বড়শিতে মাছ গেঁথেছে। কি মজা, কতদিন পর মাছ পেলাম, কিন্তু
আমি তো মাছটা টেনে তুলতে পারছি না। না, এটা আমার পক্ষে একা টেনে তোলা সম্ভব নয়। বাবা, ও বাবা, বড়শিতে একটা মাছ গেঁথেছে, কিন্তু আমি ওপরে তুলতে পারছি না। ও বাবা, তাহলে তো বেশ বড় মাছ মনে হচ্ছে রে। দাঁড়া, আমি আসছি। না, বসি উপরে আমি একা টেনে তুলতে পারবো না রে, মনে হয় অনেক বড় মাছ। যা মা, তুই তোর মোশারফ চাচাকে ডেকে আন, দেখ জমিতে কাজ করছে। তুমি চেষ্টা করতে থাকো, আমি মোশাররফ চাচাকে ডেকে আনছি। এটা বলে সাদিয়া দেরি না করে হাঁটতে শুরু করে মাঠের উদ্দেশ্যে। রাস্তার দুই দিকে গাছপালায় ভরপুর। সাদিয়া এসব দেখতে দেখতেই মোশাররফের কাছে চলে আসে। চাচা, চাচা, তুমি ধান কাটছো? বাবা আমাকে তোমার কাছে পাঠালো অনেক বিপদে পড়ে। ওরে, আমি তো ধান কাটছি রে। কেন, কি হয়েছে বল, তো জরুরি রাখছি কেন? আর বলো না, নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, বড়শিতে মনে হয় অনেক বড় মাছটা গেঁথেছে। আমি আর বাবা মিলে মাছটা তুলতে পারছি না, তাই তোমার কাছে এলাম। এই, কি বলিস রে? তোর কথা শুনে তো মনে হচ্ছে এটা বোয়াল মাছ হবে রে। বেশ বেশ, আর দেরি করা ঠিক হবে না, চল দেখি গিয়ে। শোনো না গো, আমিও যাবো তোমার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি নদীর পাড়ে চলো। সাদিয়া, মোশাররফ আর আকবর দেরি না করে নদীর পাড়ে চলে আসে। এসে দেখে গফুর মিয়া পানিতে পড়ে ছটফট করছে। তোমরা এসছো, আমাকে বাঁচাও, বড়শিতে অনেক বড় মাছ বেঁধেছে। মাছটা আবার টেনে নিয়ে যাচ্ছে। গফুর ভাই, ভয় পেও না, আমরা এক্ষুনি তোমাকে টেনে তুলছি। ওই তো, ওই তারে দড়ি ফেলানো। ও গফুর ভাই, আমি তোমার কাছে দড়িটা দিচ্ছি, সেটা ধরবে, আমি তোমাকে টেনে তুলবো। ভাই, দড়িটা ধরো তাড়াতাড়ি। আবার তুমি দড়িটা টান নাও দেখি। চাচা, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি তোলো না বাবাকে। ভয় পাসনি মা, ভয় পাসনি। ভাই, দড়িটা শক্ত করে ধরো। হ্যাঁ, আকবরের কথা মতো গফুর মিয়া শক্ত করে দড়ি ধরে এক হাত দিয়ে। মোশাররফ আর আকবর অনেক কষ্টে গফুর মিয়াকে পানি থেকে ওপরে তোলে। তোমরা ঠিক সময় না এলে আমি মরেই যেতাম। তোমাদের অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, বড়শিটা হারাইনি, এক হাতে বড়শিটা ছিল। এখন তাড়াতাড়ি সবাই মিলে আমায় টেনে তোলো দেখি, বড়শিতে কি আছে। ঠিক আছে ভাই, নাহলে বড়শি কেটে নিয়ে চলে যাবে। গফুর মিয়ার কথা মতো সেখানে থাকা সকলে মিলে বড়শি টানতে শুরু করে। অনেক কষ্টে বড়শিতে থাকা মাছ তারা উপরে তোলে। মাছ দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। বাবা, এ তো দেখি তোমার মতো তিনজন এক করলে যত বড় হবে তার থেকেও বড়। বাবা, তোমার দেখি ভাগ্য খুলে গেল গোপর ভাই। বোয়াল মাছ তো অনেক দাম গো, আবার এত বড় বোয়াল, তুমি তো ধনী হয়ে যাবে। বিধাতা সত্যি আমার ভাগ্য খুলে দিল। অনেক কষ্টের পরে মাছটা পেলাম, কিন্তু এত বড় মাছ আমি বিক্রি করব কেমন করে? গফুর মিয়া চিন্তায় পড়ে যায়। অন্যদিকে এই খবর জাহানারা শুনতে পায়। আরে, সবাই কি বলা বলি করছে। সাদিয়া আর সাদিয়ার বাবা বড় বোয়াল মাছ ধরেছে নদীর পাড়ে, গিয়ে দেখি তো। এটা বলে জাহানারা তার কাজ রেখে নদীর পাড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। পথে জমিদারের সাথে বলি, এমন করে কোথায় যাচ্ছ? কিছু হয়েছে নাকি? না জমিদার মশাই, শুনছি সাদিয়ার বাবা নাকি নদীতে অনেক বড় মাছ পেয়েছে, তাই সেখানে যাচ্ছি। কি বলছো গো তুমি? চলো তো দেখে আসি, গফুর কত বড় মাছ পেয়েছে দেখি। আরে, তো তিনজন মানুষ এক করলেও মাছটা সমান হবে না।
এ মাছ তো বিক্রি করা সম্ভব নয় বাজারে। তাছাড়াও আমাদের গ্রামের মানুষ এত বড় মাছ খেয়ে পারবে না। তবে কি জমিদার মশাই, বড়ই চিন্তায় পড়ে গেলাম এত বড় বোয়াল মাছটা নিয়ে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলে। এই বোয়ালটা কোথাও গিয়ে বিক্রি করা সম্ভব নয়, আর তার থেকে বরং নদীর পাড়ে রান্না শুরু করি বোয়াল মাছ, বুঝলে। বুদ্ধিটা খারাপ নয়। গফুর মিয়া, তুমি কয়েক গ্রাম মাইকিং করো বুঝলে। এখানে রান্না বাড়ার কাজ শুরু হোক, আমরা সবাই খেয়ে গফুরের হাতে যা পারি টাকা দেব, এতে তার অভাব কিছুটা কমবে। বুদ্ধিটা খারাপ নয়, আমরা সবাই রান্নার কাজ শুরু করছি। সাদিয়া, তুই তোর লায়লা চাচিকে ডেকে আন, আমাকে সাহায্য করবে রান্নার কাজে। ওগো, আমরা তো এত বড় বোয়াল মাছ কাটতে পারবো না, তোমরা কাটো। সেটা ঠিক আছে, তার আগে আমি আর আকবর ভাই গ্রামটাতে খবর দিয়ে আসি। যাই, মোশাররফ ভাই তুমি এই দিকটা একটু দেখো। সাদিয়া লায়লাকে ডাকতে চলে যায়। অন্যদিকে গফুর মিয়া আর আকবর বাড়ি আসে গরুর গাড়ি নিতে। এরপর কয়েক গ্রাম তারা মাইকিং করে। শোনো শোনো গ্রামবাসী, সোনাপুর গ্রামের নদীর পাড়ে অনেক বড় বোয়াল মাছ পাওয়া গেছে। সেখানেই রান্না হচ্ছে বোয়াল। আপনাদের সবাইকে আমন্ত্রণ। যে মাছটা পেয়েছে খাবার শেষে আপনাদের খুশি মতো তার হাতে কিছু বকশিস দিয়ে যাবেন। শোনো শোনো শোনো, সোনাপুর গ্রামের নদীর পাড়ে অনেক বড় বোয়াল মাছ পাওয়া গেছে। সেখানেই রান্না হচ্ছে বোয়াল। আপনাদের সবাইকে আমন্ত্রণ। যে মাছটা পেয়েছে খাবার শেষে আপনাদের খুশি মতো তার হাতে কিছু বকশিস দিয়ে যাবেন। শোনো শোনো শোনো। সব কাজ হয়ে গেছে, বাহ। আমি মোশাররফ আকবর রান্না করি, আর 3টা চুলাই হবে, আর নাকি আরো 2টো চুলা বানাবো। ভাই, আমি নতুন চুলা বানিয়ে দিচ্ছি। আরে পাশের গ্রাম থেকে দেখো মানুষ আসতে শুরু করেছে। তাই তো দেখছি। যাই যাই, আমরা তাড়াতাড়ি রান্না শুরু করি, কি বলো? এ তো দেখি অনেক বড় বোয়াল মাছ। আচ্ছা, আমরা সাহায্য করি কাজে, এতে তাড়াতাড়ি হবে সবকিছু। গফুর মিয়া, মোশাররফ আর আকবর মিলে রান্না শুরু করে। বাকিরা তাদের রান্নায় সাহায্য করে। দেখতে দেখতে রান্না শেষ হয়ে যায়। চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এদিকে কয়েক গ্রামের মানুষ নদীর পাড়ে চলে আসে বোয়াল মাছ রান্না খাবার জন্য। আপনারা সবাই মিলে লাইন দিয়ে বসেন এবং নদীর বড় বোয়াল মাছ রান্না খেয়ে বলুন কেমন রান্না হয়েছে। ঠিক আছে মা, আমরা বসছি। আপনারা সবাই বসে পড়ুন দেখি, সন্ধ্যা নামতে চললো যে। আমরা খাবার দিচ্ছি। ওগো, তুমি ওই দিক থেকে খেতে দাও, আমি এই দিক থেকে দেই। সাদিয়া, তুই পানি দে না। তারা সবাইকে খেতে দেয়। খাবার শেষে সবাই খুব খুশি হয়ে গফুর মিয়াকে টাকা দেয়। গফুর মিয়া, তুমি তো একটা বোয়াল মাছ নদীর পাড়ে রান্না করে অনেক টাকা পেলে। আপনি ঠিক বলেছেন জমিদার মশাই, এই টাকা আমরা সারা বছর বসে খেতে পারবো, বুঝলেন। সবই আপনাদের জন্য। আমি বলি কি বাবা, এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো। মেয়েটা কিন্তু মন্দ কথা বলেনি। মোশাররফ ভাই আর আকবর ভাইকে কিছু উপহার দিয়ে বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো। দেখো, বুদ্ধিটা খারাপ না। আমি তোমার বোয়াল মাছ রান্না নিয়ে বাড়ি যাই, তোমাদের চাচিকে খেতে দেবো, বুঝলে। এই নাও 6000 টাকা। এত বড় মাছ খাওয়ানোর জন্য তোমাকে উপহার দিলাম। সত্যি আপনার মন অনেক বড় জমিদার মশাই, দোয়া করি আপনার অনেক ভালো হোক। জমিদার গফুর মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গফুর মিয়া আকবর আর মোশাররফকে খুশি হয়ে কিছু টাকা দেয়। বাকি টাকা দিয়ে গফুর মিয়া ব্যবসা শুরু করে। কিছুদিনের ভিতর গফুর মিয়া ব্যবসায় লাভবান হয় আর তার সব অভাব চলে যায়।